ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সবাই ক্ষতির মধ্যে আছি, ঠিক না বে ঠিক? ক্ষতি বলতে উপস্থিত ক্ষতিটার নাম কি? মিস্টার করোনা। যায় নাই, আছে। সরকার কঠোর অবস্থানে, সুতরাং ক্ষতির মধ্যে আছি না নাই? কি করতে হবে? সাবধান হইতে হবে। ক্ষতি কত রকমের, অসংখ্য। হায়াত কমে যাচ্ছে, মৃত্যু এগিয়ে আসতেছে। আমাদের ডাক্তার স্যার আমাদের কাছে আছেন, ডাক্তার স্যারেরও দুই একটা রোগ ব্যাধি আছে, কোমরে ব্যথা, হাতে ব্যথা, দাঁতে ব্যথা, হাতে ব্যথা। বয়স বাড়বে, হবেই হবে, ঠিক না বে ঠিক? মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পর পরকালের জীবনের অনন্তকালের ওই যে মিষ্টি হাসি যেটা বলেছিলাম, সেই হাসি হাসার জন্য একটা কর্মসূচি দিয়েছেন। আমি আপনাদেরকে আজকে ওই কর্মসূচিটা দেব। খুব সহজ কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। খুশি মনে নেবেন তো ইনশাআল্লাহ? কর্মসূচিটা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আজকের অনুষ্ঠানে এই যে আপনারা যারা আসছেন, আপনাদের সবাইকে আমরা আরেকটু চিনতে চাই, আপনাদের সঙ্গে আমরা আরেকটু মায়া, মমতা, ভালোবাসার বন্ধন তৈরি করতে চাই। আপনারা কি বলবেন, যে চাই না নাই? যদি বলেন আপনি মহব্বত করতে চাইলে কি হইব, আমরা মহব্বত করতে নাই, তাহলে হবে? আজকে যারা এসেছেন, ডক্টর আব্দুল্লাহ ফারুক, শুধু এইটুকু শুনেছেন। আমি একটু পরিচয় করাই দিচ্ছি, বক্তব্য হয়ে গেছে। বাংলাদেশে সৌদি দূতাবাস, রাজকীয় সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বাংলা ভাষা, ইংরেজি ভাষা থেকে অনুবাদ করে সব কিছু সৌদি রাষ্ট্রদূতের কাছে পেশ করেন। আবার সৌদি রাষ্ট্রদূত সৌদি আরব থেকে বাংলাদেশের জন্য যা কিছু আসে, এইটাকে তিনি আবার বাংলায় অনুবাদ করে আমাদের সরকারের, আমাদের খবরের নিউজের জন্য তৈরি করে দেন। এবার বুঝেন কাজটা কি খুব সহজ। দুইটা দেশের মাঝখানে তিনি হলেন একটা সংযোগ। কিছু কন্যা খুশি হয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের দিনী ভাই বেশি বেশি কাছে বলেন না, দিনী ভাই কাছে চাই বলে ফেলেন না, এই দিনী ভাইকে বেশি বেশি কাছে চাই। তাহলে আরো বেশি বেশি অনুষ্ঠানের আয়োজন করাও চাই ইনশাআল্লাহ। আমাদের শেখ রাইহান, একটু দাঁড়াও, স্বাস্থ্যটা ভালো হয়েছে, আগে ছোট আছিল, এখন আমার চেয়ে বড় হয়ে গেছে, মানে আমি এর চেয়ে বড় আছিলাম স্বাস্থ্য টেস্টে। আমাদের গাজীপুর মহানগরের, যেহেতু এখন গাজীপুর সিটি কর্পোরেশন, সরকার এটাকে ভাগ করে দিয়েছেন, এইটার সম্মানিত সেক্রেটারি জেনারেল, মাশাআল্লাহ পরিশ্রমী। আমরা চাই ওনার কাছে আরো বেশি বেশি প্রোগ্রামের আয়োজন করবেন ইনশাআল্লাহ, তাই না? একদিনে আমরা সব শেষ করতে পারবো না বলে আস্তে আস্তে আমরা আজকে একটু পরিচিতিটা আমি শেষ করি। আমাদের গাজীপুর মহানগরের সভাপতি আমাদের শাইখ হারুন হোসাইন, সবাই চিনেন, পিস টিভির একজন স্বনামধন্য আলোচক, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যাদেরকে চিনে। এরপরে আমাদের জমিয়তে আহলে হাদিসের যে মুখপত্র সাপ্তাহিক আরাফাত, যেটার ভিতরে গবেষণামূলক লেখা প্রকাশিত হয়, এইটার তিনি হচ্ছেন নির্বাহী সম্পাদক। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা বিভাগের তিনি হচ্ছেন সম্পাদক এবং সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমাদের আব্দুল্লাহ ফারুক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আগে ছিলেন বিদেশ বিষয়ক সেক্রেটারি, তিনি বর্তমানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, আমাদের একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, বলেন না আলহামদুলিল্লাহ। একেবারে বয়স কম না, 2008 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 2020 সাল হলে বয়স কয় বছর? 12 বছরে কি কয় একসাথে? এক যুগ। এই মাদ্রাসা থেকে পাশ করা ছেলেরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পানির মতো চান্স পেয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা বোর্ডের ছাত্ররা, পাশ করা ছাত্ররা যে কটা পাশ করে প্রায় সব কয়টাই, কি বলেন, গতবার 24টা না 25টা পাস করছে, 22টাই চান্স পাইছে, না 17-18টা চান্স পাইছে। আপনাদেরকে সুসংবাদ জানাইলাম, এই যে আপনাদের বাচ্চারা যারা আছে ইনশাআল্লাহ এরাও আমাদের বোর্ড থেকে পরীক্ষা দিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। শুধু মদিনায় নয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম বলি, আল কাসিম প্রদেশে একটা ইউনিভার্সিটি আছে, আল কাসিম ইউনিভার্সিটি, ওইটাতেও চান্স পাইছে, জামিয়া আল কাসিম। আর একটা জামিয়া মালিক সৌদ, এই জামিয়া মালিক সৌদেও চান্স পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।
সংগঠনের দরকার আছে না নাই? ছেলে পেলে মদিনায় যাক, চান না চান না? আমল ঠিক হবে, আকীদা ঠিক হবে, স্বাস্থ্য ভালো হবে, পকেটটাও তাজা হবে। শেষেরটা আসতে বলছি কি কোন স্যার, ঠিক বলি নাই? সংগঠনে আসতে হবে। কিছু মানুষ আপনাদেরকে বুঝায় সংগঠন আবার কি, তুমি সহিহ হাদিস মানো তাই। আপনি যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আপনার একটা সহযোগিতার দরকার। সংগঠন না থাকলে কি এই সহযোগিতা এগিয়ে আসবে? হ্যাঁ, আমার টাইমেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ফলে আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য, গাজীপুরের মহানগরের জন্য আমি বলবো একটা গতিশীল, একটা জাগরণী, কি বলেন, একটা প্রাণের স্পন্দন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের দাওয়াতি কাজটিকে, মানুষের কাছে হক জিনিসটাকে পৌঁছিয়ে দেওয়ার আজকে একটা নবদিগন্তের দ্বার উন্মোচনকারী অনুষ্ঠান বলি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য স্পষ্ট, এই গঠনতন্ত্রের ভিতরে বলা আছে। লক্ষ্য উদ্দেশ্য কালেমায়ে তৈয়্যিবার একটু আপনাদের পড়াইয়া শোনায় দেয়, অনেকেই বিরূপ মন্তব্য করেন। কালিমা তৈয়্যিবাকে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক, তামুদ্দনী, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে বাস্তবায়ন করা। কালেমায়ে তৈয়্যিবার যে আবেদন, শিক্ষা, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, আল্লাহর উলুহিয়াত, তাওহীদ বোঝার জন্য যে তিনটা শব্দ, একটা হলো আল্লাহর উলুহিয়াত, আরেকটা হলো রুবুবিয়াত, আরেকটা হলো বি আসমা ইসিফাত, আল্লাহর গুণবাচক নামের এই তিনটি বিষয়কে মানব জাতির সকল পর্যায়ে ইস্টাবলিশড করাই হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য, সকল ইবাদতের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সুন্নাহকে গ্রহণ করা। বলেন আলহামদুলিল্লাহ। একটা ইবাদত দেখতে খুব সুন্দর, কিন্তু আল্লাহর নবী থেকে তার কোনো প্রমাণ নেই তিনি করেছেন। আমাদের কাছে যত সুন্দর হোক, চকচক করে, অল গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সেটা শোনা হয় না। আমরা যারা আহলুল হাদিস, আমাদের কাছে ওই চকচক করা ইবাদতটার কোনো মূল্য নেই, যদি না সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা তার সাহাবায়ে আজমাইন কেউ সেটা করেছেন, আল্লাহ রসুল সেটা সমর্থন দিয়েছেন। বানাওয়াট কোনো ইবাদত আমাদের কোনো উদ্দেশ্য নয়। সেজন্য আমাদের যে আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এইভাবে আহ্বান জানিয়েছেন, পরিতৃপ্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসের প্রকারভেদ আজকে আলোচনায় যাব না। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। আমরা যদি আল্লাহর কাছে চেয়ে নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি, যে নফস আল্লাহর কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন বিধান পেয়ে খুশি এবং সন্তুষ্ট। আপনারা কি তাতে সন্তুষ্ট? আল্লাহর বিধান, দ্যাটস এনাফ আমাদের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জন্য, বাংলাটা বলেন, আমাদের জন্য যথেষ্ট। এতে আমরা খুশি, এতে আমরা পরিতৃপ্ত। এর বাইরে আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই। আমাদের কোনো পীর সাহেবকে ওসিলা বানানোর আমরা প্রয়োজন মনে করি না। কেননা আল্লাহ নিজে বলছেন, তুমি সরাসরি আল্লাহকে ডাকো, মাঝখানে আর কাউকে ডেকো না। ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা, এটা কোরআনের নির্দেশ। যখন তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহকে ডাকার সময় মাঝখানে আর কাউকে মাধ্যম বানাবো না। আমাদের দেশে মধ্যম বানায় না, এটার নামই শিরক। আমরা আল্লাহকে সরাসরি ডেকে আমরা অন্তরে তৃপ্তি পাই না। এই জন্য নামাজে দাঁড়ায় বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সরাসরি তোমার ইবাদত করি আর সরাসরি তোমার কাছে সাহায্য চাই। আমাদের আর ভায়া মিডিয়ার প্রয়োজন নাই। আমাদের আত্মা কি নফসে মুতমাইন্না? বলুন জোরে করে হ্যাঁ।
রাসূলের সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে আমাদের আত্মা, আমাদের হৃদয় কি পরিতৃপ্ত, সন্তুষ্ট, খুশি? এই আত্মাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতৃপ্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, এসে পড়ো, ফিরে আসো খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। ডাক দিয়েছেন কে? রাজিয়াতাম মারজিয়া। তারপরে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে ঢুকে যাও, যারা আমার দিনের কাজে দাওয়াতি কাজ করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা দল তোমাদের মধ্যে থাকবে, সেটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল, একটা গ্রুপ, একটা থাকতে হবে যারা মানুষকে সৎ পথে আহ্বান করবে, অন্যায় পথ থেকে বাধা দান করবে। এই দলের সঙ্গে তোমরা মিলে যাও। আপত্তি আছে আপনাদের? ডাক দিয়েছেন কে? কোরআন মাজিদের আয়াতে আল্লাহ যে বলছেন আমার বান্দাদের দলে ঢুকে যাও, এই বান্দাদের দলটা কি? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলভুক্ত সামিল হয়ে যাও। তার মানে যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেয়, যারা নির্ভেজাল তাওহীদের দাওয়াত দেয়, এই সংগঠনের সঙ্গে এদের সঙ্গে তুমি সমবেত হও, এদের কাছে আসো, এদের সঙ্গে বসো। এরপরে তোমার জন্য একটা পুরস্কার আল্লাহ নিজে ঘোষণা করছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে ঢুকে যাও। ওয়াদখুলি, কিছু যে বললেন না, মনটা খুলে বলেন না সুবহানাল্লাহ। নগদ পুরস্কার। তাহলে আজকে থেকে একটা ভ্রান্ত ধারণা ভেঙে দিলাম যে সংগঠন করতে হবে না, যারা বলে এটা ঠিক নয়। আসলে তারা সংগঠনে ঢুকতে পারে না, সংগঠন থেকে কেউ বেরিয়ে গেছে, অথবা সংগঠনের বুকের মধ্যে ছুরি মাইরা আলাদা কইরা ওই যে চলতেছে, অথবা ওই যে নেতৃত্ব মানে না, ইমাম মানে না, নিজেই ইমামতি করতে চায়। এই সব কিছু আলেম আমাদের এই সহিহ আকীদার দাওয়াতের ভিতরে আছে, যারা উগ্র বক্তব্য রাখে, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর যারা নিজেরা একা একা চলতে চায়, যারা আনুগত্য পছন্দ করে না, ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায় না। আমাদের শেখ আমানুল্লাহ মাদানী, মাশাআল্লাহ, তিনিও আমাদের সঙ্গে, তিনিও কিন্তু জিলা জমিয়তের সহসভাপতি হিসাবে আছেন। আজকে এই যে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা চলছি, সকল ভাইকে আমরা বলবো, আমাদেরকে আল্লাহর বান্দারা যারা দাওয়াতি কাজ করে এই কাফেলায় সমবেত হয়ে এই অভিযাত্রায় আমাদেরকে আসতে হবে। বলেন কথা ঠিক না বেঠিক? তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আর 4টি কর্মসূচি, যেটি সূরা আসরের আলোকে আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম। আমার আর 1 মিনিট সময় আছে, বক্তা মানুষ তো, 1 ঘন্টা 2 সময় লাগে, কিন্তু হাতে তো ছিল না। এটা আরেক মাহফিলে গিয়ে পূরণ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? হ্যাঁ, এই তো আমি শেষ করতেছি। তাহলে ওই 4 দফা কর্মসূচি, ইমানটা মজবুত করতে হবে, নেক আমলের পরিমাণ বাড়াতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার চাওয়া যদি কিছু থাকে তাহলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। খুব সংক্ষিপ্ত কথা। আল্লাহ রসুল বললেন, সেজদার পরিমাণ বাড়াইয়া দাও। কি বুঝলেন? আমলের পরিমাণ বাড়াইতে হবে। 3 নাম্বার কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক্কে, সত্য সঠিক দ্বীন ইসলাম প্রচার করার ক্ষেত্রে পারস্পরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে তোমরা এগিয়ে যাও। 4 নাম্বার কাজ, সত্য দিন প্রচার করতে গেলে লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, সমালোচনা আসবে, বাধা আসবে, নিন্দা আসবে। এই কঠিন পরিস্থিতিতে বিবাদ নয়, ঝগড়া নয়, কোন রকমের ওই যে সেই দেশ রাষ্ট্র শান্তি শৃঙ্খলা এই ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি নয়, বরং ধৈর্য, সবর। আল্লাহ বলছেন কিসের কথা? ধৈর্যের মাধ্যমে, পরস্পর সহযোগিতার মাধ্যমে তোমরা দিনের দাওয়াতের কাজ করে যাবে। এই 4টা বিষয় ইনশাআল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আরেকটি জায়গায় আরেকটি কর্মসূচি দিব। আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম, ইনশাআল্লাহ আজকের এই আলোচনার পরে আপনাদের মনে এই দলভুক্ত হয়ে কাজ করার কিছু আগ্রহ, ইচ্ছা জেগেছে তো ইনশাআল্লাহ? তাহলে জোরে বলি আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের অনুষ্ঠানে যোগদান করে আপনারা খুশি না কষ্ট পেয়েছেন? তাহলে সবার মুখে হাসি নিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই গাজীপুর মহানগর কমিটিকে আমি মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে এমন একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বিদায়ের সময় এই যে আমার আব্বার সহি নামাজ শিক্ষা, এইটা আবার ওয়ামিলুস সালিহাত,
গাড়িতে আসে, যাওয়ার সময় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার আব্বার লেখা যে নামাজ শিক্ষা, সহি নামাজ শিক্ষা, দোয়া ভান্ডার সহ হাদিয়া 50 টাকা। এ পর্যন্ত কথা রেখে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।